الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا يفلح الساحر حيث أتى وقال رسول الله صلى الله عليه وسلم اجتنبوا الموبقات الشرك بالله والسحر بارك الله لنا ولكم بالقرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم درود شريف পড়ি সবাই اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم حاضرين মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া তিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে আজকে জুমার দিনে জুমার নামাজ আদায় করার পাশাপাশি কিছু দিনই আলোচনা করার জন্য শোনার জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য দিল থেকে কালিমাতা শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। অলৌকিক কোনো ঘটনা দেখে অথবা শুনে প্রভাবিত হওয়া এটা মানুষের একটা স্বভাবজাত বিষয়। যেমন ধরুন, আমি আপনাদের ইমাম সাহেব, আবার মাদ্রাসার শিক্ষক, এই হিসাবে আমার প্রতি আপনাদের একটা ভক্তি শ্রদ্ধা আছে। এর পাশাপাশি আমার দ্বারা যদি কোনো অলৌকিক ঘটনা সংঘটিত হয়, আমার থেকে যদি কোনো অলৌকিক ঘটনা প্রকাশিত হয়, আমার প্রতি আপনাদের ভক্তি বাড়বে না কমবে? কি বলেন? আমার কথাটা বুঝতে পারছেন? এমনিতে একটা শ্রদ্ধা আছেই, এরপরে যদি আমার থেকে কোনো অলৌকিক কোনো ঘটনা প্রকাশিত হয়, আমার প্রতি আপনাদের ভক্তি শ্রদ্ধা বাড়বে না কমবে? কি বলেন? বাড়বে। কথা বুঝলে উত্তর দেবেন। মোট কথা হলো, প্রাকৃতিক নিয়মের বাইরে যেই ঘটনাগুলো সংঘটিত হয়, এই ঘটনাগুলো মানুষকে খুব মারাত্মকভাবে, দারুণভাবে আকর্ষণ করে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী রাসূল এই ধরাধামে প্রেরণ করেছেন, এই নবীগণের নবুয়তের সত্যতা প্রমাণের জন্য এবং আল্লাহ ভোলা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকার জন্য আল্লাহ তাআলা তাদেরকে কিছু অলৌকিক নিদর্শন দান করছেন। আবার আল্লাহ তাআলার কিছু প্রিয় বান্দা এই জমিনে আছে
আল্লাহ তাআলা তাদেরকেও এরকম কিছু অলৌকিক নিদর্শন দান করছেন। নবীগণ এবং অলিগণ এই উভয় শ্রেণীর মানুষ এই অলৌকিক নিদর্শনের মাধ্যমে তারা আল্লাহ ভোলা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকছেন। কিন্তু ঘটনাচক্রে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, আমাদের দেশে কিছু ভণ্ড প্রতারক আছে, ভণ্ড প্রতারক ধান্দাবাজ। তারা জাদুবিদ্যার মাধ্যমে সাধারণ মুসলমানদেরকে বিপদগামী করতেছে। এখন এই ভণ্ড ধান্দাবাজ প্রতারকদের থেকে আমাদের ঈমান বাঁচানোর দরকার আছে না নাই? কি বলেন? যেই সমস্ত অলৌকিক ঘটনা দেখে মানুষ প্রভাবিত হয়, আকর্ষিত হয়, এই অলৌকিক ঘটনা তিন ধরনের হয়। কয় ধরনের হয় বলুন তো? পৃথিবীতে যে সমস্ত অলৌকিক ঘটনা দেখে মানুষ প্রভাবিত হয় তা কয় ধরনের? তিন ধরনের। একদম মুখস্থ করে নিয়ে যাবেন, কাজে লাগবে ভবিষ্যতে। এক নম্বর হলো মুআজিজা। এক নম্বর কি? মুআজিজা। সবাই বলেন এক নম্বর কি? মুআজিজা। দুই নম্বর হলো কারামত। আর তিন নম্বর হলো আসসিহরু, সেহের, অর্থাৎ ভেলকিবাজি, জাদু, প্রতারণা। এইবার আসেন মুআজিজা কাকে বলে, কারামত কাকে বলে, আর জাদু বা কাকে বলে? আমরা অনেক সময় অজ্ঞতার কারণে কারামতে আর জাদুরে এক করে ফেলাই। এই এক করার কারণে আমাদের ঈমান, আমাদের আমল ক্ষতিগ্রস্ত হয়। এজন্য আমাদেরকে বুঝতে হবে কাকে মুআজিজা বলে, কাকে কারামত বলে, আর কোনটা জাদুবিদ্যা বা ভেলকিবাজি। সর্বপ্রথম মুআজিজা কাকে বলা হয়? মানুষের পক্ষে অসম্ভব, মানুষের পক্ষে অসম্ভব এমন কোন ঘটনা যদি কোনো নবী রাসূলদের পক্ষ থেকে প্রকাশিত হয়। জিনিসটা বুঝতে পারছেন? মানুষের পক্ষে অসম্ভব এমন কোন ঘটনা যদি কোনো নবী রাসূল থেকে প্রকাশিত হয়, সেটাকে মুআজিজা বলে। সেটাকে কি বলে? মুআজিজা বলে। আমাদের নবীর অনেক অনেক মুআজিজা আছে। ইনশাআল্লাহ মুস্তাকিল শুধু মুআজিজার উপরে একদিন আলোচনা করব। আজকে শুধু উদাহরণ দিয়ে বোঝাবো। তো যেই সংজ্ঞাটা বললাম যে মানুষের পক্ষে অসম্ভব এমন কোন ঘটনা যদি নবী রাসূলদের পক্ষ থেকে প্রকাশিত হয়, সেটা হলো মুআজিজা। বোঝানোর জন্য একটা ঘটনা বলি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন উনার নিজ ঘরে বসে আছেন। এমন অবস্থায় হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুইজন নবীজির কাছে আসছেন। আসার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কয়েকদিন যাবত আমরা অনাহার অবস্থায় আছি, ক্ষুধার্ত অবস্থায় আছি, ক্ষুধার যন্ত্রণায় পেটে পাথর বেঁধে রাখছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা ক্ষুধার জ্বালায় তোমাদের পেটে একটা পাথর বাঁধছো, আর আমি তোমাদের নবী ক্ষুধার কারণে আমার পেটে দুইটা পাথর বেঁধে রাখছি। এমত অবস্থায় হযরতে মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন সাহাবী, এই সাহাবীর কথা অন্য একজন সাহাবী বলতেছে যে ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলাম। এমন অবস্থায় ওনার ঘরের দরজা খোলা ছিল। আমাদের মাদ্রাসার অফিসের দরজা যদি খোলা থাকে তাহলে ওই রাস্তার থেকে বোঝা যাবে যে অফিসের ভিতরে কি কি আছে। তো ওই সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম হযরত মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির পাশ দিয়ে। তখন ওনার ঘরের দরজা খোলা ছিল।
আমি ওনার ঘরের ভিতরে খেজুরের স্তূপ দেখছি। কিসের স্তূপ দেখছি? খেজুরের স্তূপ দেখছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে চলো তাইলে আমরা মিকদাদের বাড়িতে যাই। যখন কোনো মানুষের সাথে খুব বেশি ভালোবাসা থাকে, সম্পর্ক থাকে, এরকম কিন্তু যাওয়া যায়। ফোন টোন না দিয়েই হঠাৎ পেরে উঠে আছে না, বেশি সম্পর্ক থাকলে কিন্তু এমনটা হয়। তা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ওই দুইজন সহচরকে নিয়ে বললেন চলো আমরা মিকদাদের বাড়ি যাই। তা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দরজার কাছে আসলেন এবং নক করলেন, তখন এই মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে সে ঘরের দরজার ছিদ্র দিয়ে দেখলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দরজায় দাঁড়ানো আছে। আর রাসূলের চেহারা এমন ভাবে ঝলমল করতেছিল, মনে হচ্ছিল যেন আকাশের পূর্ণিমার রজনীর যে চাঁদ থাকে ওই চাঁদটা জমিনে নেমে চলে আসছে। তো ওই ছোট্ট মেয়ে তার বাবাকে গিয়ে বলতেছে, দুজাহানের সর্দার আমাদের দরজায় দাঁড়ানো। এই কথা শোনার পর হযরত মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জুতা মুতা ফেলাই দৌড়ে আসছে, এসে দরজা খুলছে। খোলার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রতি আমার মাতা পিতা কুরবান হোক। এটা সাহাবীদের একটা পরিভাষা, ওরা নবীজিকে এরকম ভাবে বলতেন, আমার মাতা পিতা আপনার প্রতি কুরবান হোক। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে মিকদাদ, আমরা কয়েকদিন যাবত কিছু খাই না, এজন্য কিছু খানা দানার জন্য আমরা তোমার বাসায় আসছি, তোমার বাড়িতে আসছি। এই কথা বলার পর মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা অঝোর ধারায় কান্না শুরু করে দিচ্ছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মিকদাদ, তুমি এইভাবে কাঁদতেছো কেন? এই কান্নার কারণ কি? মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদো কাঁদো স্বরে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন একদিন আমার বাসায় আসছেন যে আমার ঘরে খাবার দেওয়ার মতো কিছু নাই। আমার ঘরে খেজুরের স্তূপ ছিল, কিন্তু নামাজের আগে আমি মদিনার মিসকিনদের মধ্যে ওই খেজুর বন্টন করে দিয়ে দিচ্ছি। এখন আপনাদের সামনে দেওয়ার মতো কোনো খাবার আমার ঘরে নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পর, উনি তো দয়ার নবী, দয়ার নবী, মায়ার নবী, উনার দয়ার সাগরের মধ্যে উত্তাল শুরু হইল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উনার নিজের গায়ের চাদর মুবারক খুলে দিয়ে দিলেন। বললেন যে এইখানে কোনো খেজুর গাছ আছে কি? মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ইয়া রাসূলুল্লাহ, খেজুর গাছ তো নাই, তবে একটা শুকনো খেজুর গাছ আছে, মরা খেজুর গাছ, এরকম একটা খেজুর গাছ আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার এই চাদর মুবারক ওই খেজুর গাছের নিচে বিছিয়ে দিবা, আর আমার পক্ষ থেকে খেজুর গাছকে সালাম দিবা। মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর মুবারক এনে খেজুর গাছের নিচে বিছিয়ে দিলেন, আর খেজুর গাছকে লক্ষ্য করে বললেন, ও খেজুর গাছ, বিশ্বনবী তোমাকে সালাম দিয়েছেন, সুবহানাল্লাহ, আর তোমাকে খেজুর দেওয়ার কথা বলছেন। যেমনি শুধু নবীজির পক্ষ থেকে খেজুর গাছকে সালাম দেওয়া হলো, সালাম দিতে দেরি হয়েছে, ওই মরা খেজুর গাছ সাথে সাথে জিন্দা হয়ে গেছে। আর জিন্দা হওয়ার পরে ওই খেজুর গাছ থেকে পাকা পাকা খেজুর ঝরে ঝরে পড়তে লাগলো চাদরের উপরে। কিছুক্ষণের মধ্যে ওই চাদর খেজুরে পরিপূর্ণ হয়ে গেছে। তো মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদর মানে ভাঁজ করে বা গুছাইয়ে, যেটাই বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসছেন। আনার পরে রাসূলের সামনে দিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বললেন, মিকদাদ, আজকে যদি তোমার চাদর ওই খেজুর গাছের নিচ থেকে না উঠাইতা, যদি চাদর যদি খেজুর গাছের তলার থেকে না উঠাইতা,
কিয়ামতের সকাল পর্যন্ত ওই মরা গাছ থেকে এইভাবে পাকা পাকা খেজুর ঝরে ঝরে পড়তেছে। এটা হলো মুজিজা, এটা হলো মুজিজা। দুঃখে কলিজাটা ফেটে যেতে যায়। আর দুনিয়ার কত মানুষ চিনলাম, কত কিছু চিনলাম না শুধু নবীজিকে। যদি নবীজিকেই যদি চিনতাম তাহলে কি ছুরি লাগাইতে পারতাম? কি বলেন? পারতাম? আজকে আমার দলের বিরুদ্ধে, আমার নেতা নেত্রীর বিরুদ্ধে যদি কেউ কিছু বলে, আমাদের শরীরে আগুন ধরে যায়। কি বলেন? আগুন ধরে না? আর নবীদের বিরুদ্ধে কটূক্তি করা হয়, আমাদের কলিজায় আগুন ধরে না। সব চিনলাম, আসল মানুষকে চিনলাম না, যার সুপারিশ ছাড়া একটা বনি আদম জান্নাতে যেতে পারবে না। তাহলে আমি আপনাদেরকে যে জিনিসটা বুঝাইতে চাচ্ছিলাম যে মুজিজা, যে মানুষের পক্ষে অসম্ভব এমন কোন ঘটনা যদি নবী রাসূলদের পক্ষ থেকে প্রকাশিত হয় তাকে মুজিজা বলে। যার একটা উদাহরণ পেশ করলাম, মরা খেজুর গাছে আমাদেরকে ওই খেজুর গাছ তাজা করা, আবার পাকা পাকা খেজুর দেওয়া, এটা কোনো মানুষের পক্ষে সম্ভব? কি বলেন? সম্ভব নাকি? এটা হলো মুজিজা। আরেকটা হলো কারামত। খুব ভালো করে বুঝবেন। আরেকটা হলো কারামত। কারামত হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিশেষ সাহায্যে ঈমান এবং তাকওয়ার অধিকারী এমন মানুষদেরকে দান করে থাকেন। ঈমান এবং তাকওয়ার অধিকারী কোনো মানুষের পক্ষ থেকে যদি এরকম কোনো অলৌকিক ঘটনা প্রকাশিত হয় তাকে কারামত বলে। তাকে কি বলে? কারামত বলে। খুব ভালো করে বুঝতে হবে যে শুধুমাত্র একটা অলৌকিক ঘটনা দেখলাম আর পাঁচ দৌড়, এটাকে কারামত বলে না। কারামত প্রকাশিত হওয়ার জন্য তার তাকওয়া লাগবে, ঈমান লাগবে। হাতের ভিতরে কুকুরের নখের মধ্যে এত বড় বড় নখ, কতকাল গোসল করে না আল্লাহ পাক জানে। গাঞ্জার পট সাথে আছেই, গাছ থেকে বাটার গন্ধ কয়, এরকম আছে না নাই? তারা হয়ে গেছে আমাদের দেশে আল্লাহর ওলি। আর কিছু নাদান মুসলমান তাদের পাশ ঘুরে গাঞ্জার পট লইয়া। ঈমান এবং তাকওয়া লাগবে। তাকওয়া কাকে বলা হয়? আল্লাহর ভয়ে গুনাহ বর্জন করা আর নেক আমল করা। গোসল করে না, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কিচ্ছু নাই, সে আল্লাহর ওলি হয়ে বেরিয়েছে। আর নাদান মুসলমান গাঞ্জার পট লইয়া তার পাশ দৌড়ায়। এটা কারামত না, এটা ফেলকিবাজি। আপনি বোঝেন না, এজন্য কারামত বলা হয়। ঈমান এবং তাকওয়ার অধিকারী এমন কোন ব্যক্তির থেকে যদি কোনো অলৌকিক ঘটনা প্রকাশিত হয় এটাকে বলা হয় কারামত। আর কিতাবে উল্লেখ করা হয়েছে কারামাতুল আউলিয়া হকুন, আউলিয়া কেরামের কারামত সত্য। আউলিয়া কেরামের কারামত সত্য। আমাদের দেশে একটা দল আছে, তারা কারামত বিশ্বাস করে না। কি আবার কারামত? হুজুরা এগুলো বানায় কয়, কারামত বিশ্বাস করে না। হযরত ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি শক্ত করে বলেছেন যে মারাত্মক রকমের ফাসিক ব্যক্তি ছাড়া কারামত অস্বীকার করতে পারে না। কারামত আপনাকে স্বীকার করতে হবে, কারামত সত্য। তো যে কথা বলতেছিলাম যে ঈমান এবং তাকওয়ার অধিকারী কোন ব্যক্তির থেকে যদি এরকম কোন অলৌকিক ঘটনা প্রকাশিত হয় তাকে কি বলা হয়? কারামত বলা হয়। হযরত হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি একজন বহুত বড় বুজুর্গ, আমাদের দেশের আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি, আপনারা অনেকেই চেনেন তাকে, তার নাম শুনেছেন। এই আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহির উস্তাদ হলো হযরত হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি। বহুত বড় একজন বুজুর্গ। কত বড় বুজুর্গ! তিনি 17 বছর যাবত, কত বছর যাবত? 17 বছর যাবত রিয়াদুল জান্নায় বসে হাদিস পড়াইছেন। সুবহানাল্লাহ বলবেন না? কত বছর যাবত?
17 বছর রিয়াজুল জান্নায় বসে হাদিস পড়াইছেন। রিয়াজুল জান্নাহ কি জিনিস যারা হজে গেছে তাদের কাছে শুনে নিয়েন পরে। রিয়াজুল জান্নায় 2 রাকাত নামাজ পড়ার জন্য কত রকমের যুদ্ধ করতে হয়। যারা হাদিস আছে এদেরকে জিজ্ঞেস করবেন রিয়াজুল জান্নাহ কি জিনিস। ওই রিয়াজুল জান্নায় বসে হযরত হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি 17 বছর যাবত হাদিস পড়াইছেন। ওই হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহির একটা ঘটনা, যে রওজা শরীফের মধ্যে রাসূল আকরাম, খুব খেয়াল করে বুঝবেন, না শুনলে কিন্তু বুঝবেন না এই জিনিসটা। রওজা শরীফের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি জিন্দা আছেন নাকি মৃত? আমরা বলি আমাদের আকীদা হলো, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজা শরীফের মধ্যে জিন্দা। এটা হলো আমাদের আকীদা, বিশ্বাস। আর আরেকজনরা বলতেছে না, জিন্দা না, নাউজুবিল্লাহ মিন যালিক। যাই হোক, হযরতে হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি উনি তো হাদিস পড়ান। যখন এই অধ্যায়টা আসলো তখন হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রওজা শরীফের জিন্দা, এজন্য কুরআনুল কারীমের কোনো আয়াত বা হাদিস তিনি দলিল দেন নাই। তিনি দলিল দিয়েছেন কি, ওই ছাত্রকে বলছেন রওজা দেখো, রওজা শরীফের দিকে তাকায় দেখো। ওই সময় হাদিসের দর্শে যারা বসা ছিল তারা রওজা শরীফের দিকে তাকায় দেখে আল্লাহর নবী রওজা শরীফে বসে তাদের দিকে তাকায় মুস্কি মুস্কি হাসতেছে। হযরত হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি, এটা বুজুর্গদের কারামত, এটা আপনাকে বিশ্বাস করতে হবে। আর খেয়াল রাখতে হবে যে কার থেকে অলৌকিক ঘটনাটা প্রকাশ পাইল। এখানে আরেকটা জিনিস বোঝার বিষয়, যে আল্লাহর ওলি হওয়ার জন্য বা বুজুর্গ হওয়ার জন্য কি কারামত শর্ত? একজন আল্লাহর ওলি বা বুজুর্গ, হ্যাঁ, আল্লাহর ওলি হওয়ার জন্য বা বুজুর্গ হওয়ার জন্য কি কারামত শর্ত কিনা? এর উত্তর হলো, কোন ব্যক্তি আল্লাহর ওলি হওয়ার জন্য বা বুজুর্গ হওয়ার জন্য কারামত শর্ত না। অনেকের পক্ষ থেকে কারামত প্রকাশিত হয়, অনেকের পক্ষ থেকে কারামত প্রকাশিত হয় না। আবার যারা খাঁটি আল্লাহওয়ালা তাদের থেকে কারামত প্রকাশিত হইলেও তারা এটাকে গোপন রাখার চেষ্টা করে, প্রকাশ করতে চায় না। এজন্য আল্লাহর ওলি হওয়ার জন্য, বুজুর্গ হওয়ার জন্য কারামত শর্ত না। আল্লাহর ওলি হওয়ার জন্য যেটা শর্ত সেটা হলো সুন্নত লাগবে। কি লাগবে? যার ভিতরে যত সুন্নত পাওয়া যাবে সে তত বড় বুজুর্গ। যার ভিতরে যত সুন্নত পাওয়া যাবে সেই তত বড় বুজুর্গ। সুন্নত নাই, কিছু নাই, সে আল্লাহর ওলি। যে আগে কইলাম, আমাদের দেশে আবার এটা বললে আপনারা কি মনে করেন আল্লাহ জানে, যে একদল আছে তারা নামেই সুন্নি, নামেই কি সুন্নি। আমাদের রুমন ভাই আছে না, রুমন ভাইয়ের ছেলের নাম কি, বড়টার নাম কি? হাফিজ। হাফিজ না, সে কি 30 পারা কোরআনের হাফেজ? হ্যাঁ, নামেই হাফেজ। কি বলেন? নামেই হাফেজ। একজন তাহাজ্জুদ পড়ে না জীবনেও, কিন্তু তার নাম তাহাজ্জুদ। আছে না নাই? কি বলেন? আছে না? এজন্য খালি সুন্নি খালি নাম হইলেই হইব না, সুন্নত মানতে হবে। সুন্নতের খবর নাই, সে সুন্নি। আর যারা সারা জীবন সুন্নত মানলো তারা হয়ে গেছে ওহাবি। দানায় ভরা আনারস, দানায় রসে ভরা কি আনারস, আর দানায় ভরা বেদানা। বুঝছেন জিনিসটা? রসে ভরা তার নাম কি? আনারস। আর দানায় ভরা সেটার নাম কি? বেদানা। যারা সারা জীবন সুন্নত অনুযায়ী জীবন যাপন করলো তার নাম হয়ে গেছে ওহাবি। আর জীবনে সুন্নতে দাঁড়া গেছেও যায় না, তার নাম হয়ে গেছে কি? সুন্নি। কেউ ওহাবিরা দুরূদ পড়ে না। ওহাবিরা কি পড়ে না? দুরূদ পড়ে না। আপনি খোঁজ নিয়ে দেখেন দুরূদ পড়ে না, না পড়ে। যে সমস্ত মাদ্রাসায় হাদিস পড়ায়, হাদিসের ক্লাস আছে, ওই সমস্ত মাদ্রাসায় যাইবেন, লক্ষ লক্ষ হাদিস প্রতিদিন পাঠ করা হয়। আর প্রত্যেকবার হাদিসের শেষে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করা হয়। আল্লাহ আমাকে পড়ার তৌফিক দান করছেন, আমি দেখছি সচক্ষে। যখনই নবীজির নাম আসতো আমাদের হুজুররা বলে দিয়েছিলেন যে জোরে দুরূদ শরীফ পড়বা, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। লক্ষ লক্ষবার দুরূদ পাঠ করা হয়। আপনি খবর রাখেন, আমাদের মাদ্রাসায় হাদিসের দর্শের ক্লাস নাই, আছে নাকি? তারপরেও আমাদের মাদ্রাসায়
আমার ছাত্রদের জন্য রুটিন করা আছে, প্রত্যেক দিন কমপক্ষে 300 বার করে দুরূদ শরীফ পড়তে হয়। আর আমি খোঁজ নিয়ে দেখছি, মানে প্রকাশ করে দেওয়াটা ঠিক হলো কিনা আমি জানি না, অনেক ছাত্র আছে প্রতিদিন শতবার দুরূদ শরীফ পড়ে, কেউ 1000-এর উপরে দুরূদ শরীফ পড়ে। আর আপনি কোন যে ওহাবিরা দুরূদ পড়ে না? আপনি তো মাসে একদিন দাঁড়ায় বসে মিলাদ পড়ে শেষ করছেন, আর আমরা তো সবসময় পড়তে থাকি। ওহাবিরা দুরূদ পড়ে না। জিনিসটা আমি যা বুঝাইতেছিলাম, বুঝছেন তো জিনিসটা? কারামত কাকে বলা হয়? এটা হলো কারামত, এটা আপনাকে বিশ্বাস করতে হবে। আর একটা যেটা দেখে মানুষ প্রভাবিত হয়, সেটা হলো শয়তানের কারসাজি, অর্থাৎ জাদুও বলতে পারেন। এটা হলো দুষ্ট জিন সাধনার মাধ্যমে অর্জন করা হয়। দুষ্ট জিন সাধনা করছে বা কোনো কলা কৌশলের মাধ্যমে এটা যে কোনো ব্যক্তি থেকে প্রকাশিত হইতে পারে। আপনি সাধনা করলে কিছু না কিছু পাইয়েই যাবেন। সাধনা এমন জিনিস, আপনি কোনো জিনিস নিয়ে যদি সাধনা করেন, একটা সময় আপনার কোনো না কোনো কিছু অর্জিত হবেই। কিন্তু সাধনা, জাদু আর কারামত এক জিনিস হইল কি বলেন? কারামত কেউ ইচ্ছা করলে প্রকাশ করতে পারে না, মুজিজা কেউ ইচ্ছা করলে প্রকাশ করতে পারে না, এটা আল্লাহর ইচ্ছা, সরাসরি আল্লাহর সাহায্যে এটা সংগঠিত হয়। আর জাদু হলো নিজের কর্মের মাধ্যমে এটা সংগঠিত হয়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুল তাহার মধ্যে ফিরাউনের জাদুকরদের কথা উল্লেখ করছেন আল্লাহ তাআলা। ফিরাউনের জাদুকররা মূসা আলাইহিস সালামকে ভয় দেখানোর জন্য অনেক রকমের কারসাজি করছিল। ঘটনা বলতে গেলে অনেক লম্বা হবে। মানে মূসা আলাইহিস সালামকে তারা ভয় দেখানোর জন্য অনেক রকমের কায়দা কৌশল করছে। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে লক্ষ্য করে বলছেন যে লা তাখাফ, ওরা যত রকমের কারসাজি করুক না কেন, মূসা তুমি আজকে ভয় পাও না, ইন্নাকা আনতাল আলা, আজকে তুমি বিজয়ী হবা, বিজয়ের মালা তোমার গলায় আসবে, তুমি ভয় পেও না। আল্লাহ তাআলা বললেন ওয়ালকি মা ফি ইয়ামিনিক, তোমার ডান হাতে যেটা আছে ওটা ছেড়ে দাও। তো মূসা আলাইহিস সালামের ডান হাতে কি থাকতো বলেন তো? লাঠি থাকতো। তারা রশি নিয়ে আসছে, জাদুকররা অনেক রশি। রশি যখন জমিনে ছাড়ছে, সব সাপ হয়ে মূসা আলাইহিস সালামের দিকে আসতেছে। তো মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন যে তোমার ডান হাতে যেটা আছে ওটা জমিনে ছেড়ে দাও, মানে লাঠিটা ছেড়ে দাও। তালকাফ মা সনাউ, তারা যা কিছু কারসাজি এতক্ষণ পর্যন্ত দেখাইছে, এই সব তোমার লাঠি খেয়ে ফেলাবে। যেমনি লাঠি জমিনে ছাড়ছে, লাঠি তো আর এক সাপ হয়ে গেছে। এখন তারা যে রশি দিয়ে সাপ বানাইছিল, সব সাপ মূসা আলাইহিস সালামের লাঠির পেটের মধ্যে যাইতেছে, সাপের পেটে চলে যেতেছে। এজন্য আল্লাহ তাআলা বলছেন ওয়ালকি মা ফি ইয়ামিনিকা তালকাফ মা সনাউ ইন্নামা সনাউ কাইদু সাহির, একদম শব্দ শব্দ তর্জমা করে বুঝাইতেছে। ইন্নামা সনাউ, তারা যা কিছু দেখাইতেছে, কাইদু সাহির, সাহির মানে হলো জাদুকর। তারা যা কিছু দেখাইতেছে এইগুলো হলো জাদুকরদের কারসাজি। ওয়ালা ইফলিহু সাহিরু হাইসু আতা, আমি এই আয়াতটা আপনাদের সামনে তেলাওয়াত করছি। শুরুতে আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইফলিহু সাহিরু হাইসু আতা, জাদুকররা কোনোদিন সফলকাম হবে না। জাদুকররা কোনোদিন কি হবে না? সফল হবে না। আপনারা তো নানান রকমের কারসাজি দেখাইছে, এখন আপনি খালি হের পাঁচ ঘুরেন পার পাঁচ। আপনারে বলতে আপনাকেই বুঝাইতেছে না, আপনার কোয়েন না যে হুজুর আমরা কোন বন্ডের দরবারে গেছি যে আপনি আমাকে কোন এই কথা, মানে বোঝানোর জন্য বলতেছি যে তারা জীবনে কোনোদিন সফল কাম হতে পারবে না, তারা নিজেরাই সফল না, তা আপনারা সফল করবে কেমনে? এজন্য কোনটা কারামত কোনটা জাদু এটা আমাদেরকে বুঝতে হবে। আর বোঝার মাপকাঠি হলো আগে বুঝতে হচ্ছে আল্লাহর ওলি কিনা। আল্লাহর ওলি হইলেই তার থেকে কারামত প্রকাশ পাবে, সে তো আল্লাহর ওলিই না, তার থেকে আবার কারামত কিভাবে প্রকাশিত হবে? এজন্য এই ভেলকিবাজির খপ্পরে পড়া যাবে না, এই প্রতারণার ফাঁদে পড়া যাবে না। খেয়াল রাখতে হবে যে কোনো বিষয়। আপনার এলাকায় হক্কানি উলামায়ে কিরাম আছেন, তাদের থেকে পরামর্শ করবেন যে হুজুর অমুক আল্লাহওয়ালা লোক, তারা তো আমার খুব ভালো লাগে, তাকে আমি অনুসরণ করতে চাই, পীর মানতে চাই, মানে মুরব্বী মানতে চাই, তা আপনি কি বলেন? পরামর্শ করে
তারপরে দরবারে দরবারে যাইবেন। আর যদি নিজের মন মতো যান তাহলে ধোঁকা খেয়ে বয়ে থাকবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সকল ধোঁকাবাজদের ধোঁকা থেকে, প্রতারণা থেকে আমাদেরকে মুক্ত থাকার, আমাদের ঈমানকে হিফাজত করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই পড়ে না।